এই কাহিনী হলো প্রেমনগর গ্রামের। এমনিতে তো প্রেমনগর গ্রাম খুব ভালো ছিল আর মিষ্টি লোকেরা থাকতো, গ্রামে সব সময় শান্তি থাকতো। সেই গ্রামেই মঙ্গলু নামের একটা ভিখিরি থাকতো, যে আকাশকে চাদর ভেবে আর মাটিকে বিছানা ভেবে যে কোনো জায়গায় খিদে পেটে ঘুমিয়ে থাকতো। এইভাবেই প্রত্যেকদিন সকালে মঙ্গলু মন্দিরের প্রসাদ খেয়ে রাস্তা আর চৌমাথায় ভিক্ষে চাইতে বেরিয়ে পড়ত। মঙ্গলুর স্বভাব খুবই আলাদা ছিল। অন্যদের থেকে ভিক্ষে নিয়ে সে নিজের পেট ভরত না, বরং সেই পয়সাই নিজের সাথী ভিখিরিদেরকে বিতরণ করে দিত। হায় ঈশ্বর, আজকে দানা করে কিছুই পেলাম না, কি খাবো আমরা? এখন কি বলি বলো তো কাকা, আমি তো শেষবার কবে যে ভর্তি পেটে খেয়েছিলাম কিছু মনে নেই আমার। গোপাল আর অন্য ভিখিরিরা কথা বলছিলই, তক্ষুনি ওখানে মঙ্গলু চলে আসে আর ওদেরকে বলতে শুরু করে, আজ অব্দি আমি তোমাদের সমস্ত ভিখারিদেরকে কখনো না খেয়ে শুতে দিয়েছি বলো তো যে আজকে শুতে দেব? আরে একবার দেখো আমার কাছে কি আছে, দই, জিলিপি আর অনেক খিচুড়ি। আমার চোখ দিয়ে তো আনন্দের জল বেরোতে শুরু করলো। তুমি যদি না থাকতে তাহলে কি যে হতো আজকে, কি যে খেতাম আমি আজকে কে জানে, আর কোথায় যেতাম আমি না খেয়ে মারা যেতাম। আরে এইভাবে তুমি কি করে পরলোকে যাবে? হ্যাঁ, আগে এই ধরতির মধ্যেই স্বর্গের মজাটা নাও, এই খিচুড়ি আর জিলিপি আর দই খেয়ে। সমস্ত ভিখিরিরা মিলে মিশে খুব আনন্দ করে আর খুবই ভালোভাবে খিচুড়ি, দই আর জিলিপি খায় আর সবাই আরাম করে ঘুমিয়ে পড়ে। যেইভাবেই সকাল হলো, গোপাল কাকা, রমেশ, আরে তোমরা সবাই কোথায় গেলে? কাকা, ও কাকা, রমেশ, আরে কোথায় গেলে তোমরা দুজন? আরে এখন আমি কাদের সাথে ভিক্ষা চাইবো? আরে ওরা দুজন চোর ছিল, ওদেরকে জেলে পুরে দেওয়া হয়েছে। সকালবেলাতে পুলিশ আসে এখানে আর ওদেরকে তুলে নিয়ে যায় যখন তুমি গভীর ঘুমের মধ্যে ছিলে। এসব কি আজেবাজে কথা বলছেন? না কি বলছেনটা কি আপনি? ওরা দুজন তো সৎ মানুষ ছিল, ওরা দুজন এমন করতে পারে না। মঙ্গলু ওদেরকে খুঁজতে খুঁজতে পুলিশ স্টেশন চলে যায় আর দেখতে পায় দুজনই পুলিশের জেলে রয়েছে। ওদেরকে দেখে মঙ্গলু বলে, সাহেব, আমাকে বলবেন ওদের দুজনকে কেন আপনি গ্রেপ্তার করে রেখেছেন? এত গলা তুলে তুমি আমার সাথে কথা বলছো কি করে? হ্যাঁ, আমরা ভিখারি বাবু, জগতে সবার কাছে আমরা ভিক্ষে চাইতে পারি ঠিকই, কিন্তু আমরা এতটাই অসৎ নয় যে আমরা চুরি করে নেব। বাহ, বেশ বড় বড় কথা বলতে পারো তো তুমি। ইন্সপেক্টর বাবু, যদি আপনি বলেন একেও ভেতরে পুরে দিই আমি। হ্যাঁ হ্যাঁ, পুরে দাও, কিন্তু আমার দোষটা কি? আমাকে ছেড়ে দিন, আমাকে ছেড়ে দিন। ওই হাবিলদাররা মঙ্গলুর একটা কথাও শুনল না আর তাকে জেলের ভেতরে পুরে দিল, সেই জেলেই যেখানে গোপাল আর রমেশ আগে থেকেই বন্দী ছিল। হায় ঈশ্বর, এসব কি হচ্ছেটা কি? আমি কিছুই বুঝতে পারছি না তো। ওরা আমাকে আর রমেশকে এই জেলে পুরে দেয় গো, যেখানে আমরা রাত্রে ঘুমাচ্ছিলাম। ওই জায়গাটাকে একটা বড় লোক নাকি কিনে নিয়েছে, শেঠ বিজরিমাল। কিন্তু এতে তোমাদের গ্রেপ্তার করার কি দরকার ছিল? আরে সেই দিন রাত্রে তুমি যখন আমাদেরকে জিলিপি খাইয়েছিলে না, তখন গিয়ে রমেশ মঙ্গলুকে সমস্ত কথা বলে। যাই বল ভাই, মাংলু কিন্তু খুব দানি, জানিস তো? হ্যাঁ, সকাল হয়েই ওর চোখ খুলবে, ততক্ষণ তো সে চোখ খুলবে না, আর নাকে সর্ষের তেল দিয়ে ঘুমায় মাংলু ভাই। ততক্ষণে ওখানে কিছু গুন্ডা চলে আসে আর বলতে শুরু করে, এই ভিখারিগুলোকে এখান থেকে তুলে নিয়ে গিয়ে কোনো জঙ্গল বা মরুভূমিতে ছেড়ে এসো তো। এই জমিটা আমাদের গ্রামের নেতার, বুঝলে? আর একজন শহরের ব্যবসা এসে এখানে একটা বিশাল বড় মল তৈরি করতে চলেছে। এই ভিখারিগুলোদের কি যোগ্যতা আছে? হ্যাঁ, এক্ষুনি এখান থেকে ভাগাতে হবে। যখন মল তৈরি হবে তখন আমি ওই মলের মধ্যে আমার একটা দোকান খুলবো আর এই বাজে কাজগুলো আমি বন্ধ করে দেব। হ্যাঁ হ্যাঁ, আগে এদেরকে তাড়াবে, চলো চলো তো। এদের ওপর চুরির অপবাদ দিয়ে তাড়িয়ে দাও, এদেরকে জেলের মধ্যে আমরা পুরে দেবো। হ্যাঁ সর্দার, এখানে যে কজন ভিখারি রয়েছে তার মধ্যে একজন মাংলু রয়েছে, মাংলুকে আমাদের ছেড়ে দেওয়া উচিত। ও খুব ভালো মানুষ, বাকি ভিখারিদেরকে হয় আমি জেলে পুরে দেব। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাড়াতাড়ি করো যা করবে। ওই গুন্ডারা মন্দির থেকে কিছু জিনিসপত্র চুরি করে ওই ভিখিরিদের কাছে রেখে দেয় আর পুলিশকে একটু ঘুষ খাইয়ে ওদেরকে জেলে পুরে দেয়। আচ্ছা, তাহলে এই ব্যাপার। সেদিন রাত্রে আমি যদি ঘুমিয়ে না থাকতাম তাহলে আজকে এই দিন দেখতে হতো না। সবকিছু আমারই দোষ।
মঙ্গলু ওই ভিখিরিদের সাথে খুব জোরে জোরে কাঁদতে শুরু করে। কেঁদো না মাংলু ভাই, যাই হোক না কেন এইসব আমাদের কোনো পাপের ফল গো। যাই হোক না কেন এখন আমরা কি করে বাইরে যাবো এটা ভাবো না গো। এই জেলে শুধু একটা বাল্ব রয়েছে যেটা দিনের বেলাতেও জ্বলে, আর আমি এই সহ্য করতে পারি না। আমি এদেরকে ছাড়বো না, সব কিছু ভেঙে দেবো জেলের মধ্যে আমি। সেই সময় রমেশ একটা লাঠি ওঠায় আর সেই জ্বলন্ত বাল্বে মেরে দেয়। সেই লাকড়ির প্রভাবে বাল্ব ভেঙে যায় আর তার মধ্যে থেকে একটা আলো বেরোয়। সেই আলো সমস্ত কয়েদিদের একটা নতুন পৃথিবীতে নিয়ে যায়। এখানে ওরা দেখতে পায় যে আগে থেকেই ওখানে অনেক ধরনের কয়েদিরা রয়েছে। এসব কি হচ্ছে? আর এরা সবাই কারা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর এই বাল্বের জগৎটা কোত্থেকে চলে এলো? তখন ওখানে একটা বুড়ো কয়েদি আসে আর তাদেরকে বলতে শুরু করে, এসো এসো মাংলু, তুমি যে আসবে এটা আমরা খুব ভালোভাবেই তো জানতাম, তবে এটা জানতাম না যে এত দেরি করে আসবে। আপনি আমার নাম কি করে জানলেন? আপনি কে বলুন তো? আর এসব হচ্ছেটা কি? আপনি আমাদের ব্যাপারে এত সব কিছু জানলেন কি করে গো? এই বাল্বের দুনিয়া থেকে জেলটা খুব ভালোই লাগে বুঝলে। আর জেলের মধ্যে যতগুলো বাল্ব রয়েছে সবগুলো ক্যামেরার মতন কাজ করে। এখন আমরা এখানে বসে জেলে সমস্ত কথা শুনতে পারবো, দেখতে পাবো। এখান থেকে বেরোনোর কোনো রাস্তা তো থাকবে। আমিও এখানে গত 1 সপ্তাহ ধরে বন্দি রয়েছি। এসবই হলো গ্রহের হেরফের। যখনই গ্রহ নিয়ে কেউ খেলা করে বাল্বের দরজাটা খুলে যায়, আর এমন ঘটনা ঘটতেই থাকে। এর একটাই উপায় রয়েছে এখন, আপনাদের সবাইকে বাইরে বের করার জন্য আমি সব কিছু করতে পারি। আমাকে বলুন কি করতে হবে বলুন। এর জন্য তোমাকে জেলের ভেতরের সমস্ত বাল্ব ভাঙতে হবে। এইটুকু বলে বুড়ো কয়েদি ওদেরকে জাদুই বাল্বের কাছে নিয়ে চলে যায়। এটা এত বড় বাল্ব, এর থেকে আমরা কি করে মুক্তি পাবো? এই বাল্বটাকে সেই ভাঙতে পারবে যে কখনো কোনো পাপ করেনি, আর যার মন খুব ভালো, সৎ আর দয়ালুও হয় যেন সে। এই কাজটা আমার থেকে ভালো আর কেউ করতে পারবে না। আমি এই ব্যাপারে গ্যারান্টি দিয়ে বলতে পারি। চলো সরে যাও। কারোর কথা না শুনে রমেশ একটা লাঠি তুলে নেয় আর এদিক ওদিক না দেখে সে সেই বাল্বটাকে ভাঙার জন্য এগিয়ে যায়। কিন্তু সেই জাদুই বাল্বের কারেন্ট এত তেজ ছিল যে রমেশের অবস্থা খারাপ হয়ে যায় আর সে জোরদার কারেন্ট খায়। ও গো বাবা গো, ওরে বাবা রে, মরে গেলাম গো। ওরে কারেন্ট মারলো গো, ওরে আবার কি হলো গো? রমেশের এত জোরে ঝটকা লাগে যে সবাই ভয় পায় আর রমেশ দূরে দাঁড়িয়ে পড়ে। তক্ষুনি সেই বিশাল বাল্বের ভেতর থেকে আওয়াজ আসে, প্রকৃতির বিরুদ্ধে কেউ যেতে পারে না। এই বাল্বটা খুব বড় পুরোহিতের, যে জেলে নির্দোষ হয়ে শাস্তি পেয়েছিল। এই বাল্বটাকে একমাত্র আমিই ভাঙতে পারবো আর সবাইকে এখান থেকে মুক্তি করে দেব। এইটুকু বলা মাত্রই রমেশের হাত থেকে লাঠি নিয়ে মঙ্গলু ওই বাল্বের কাছে পৌঁছায় আর খুব জোরে লাকড়ি নিয়ে সেই বাল্বের ওপরে মেরে দেয়। যেই মাত্র লাকড়ি বাল্বে লাগে সেই বাল্বটা ভেঙে যায় আর তার মধ্যে থেকে একটা কয়েদির আত্মা বেরোয় আর বলে, ধন্যবাদ মাংলু, তুমি আর তোমার বন্ধুরা মিলে আমাদেরকে মুক্তি দিয়েছ। তোমার মতনই আমিও নির্দোষ ছিলাম আর আমাকে জেলে পুরে দেওয়া হয়। আর আমার অভিশাপের কারণেই সমস্ত জেলের বাসীরা এই বাল্বের দুনিয়াতে চলে আসে। কিন্তু আপনি যদি উচিত শিক্ষা দিতেই চাইতেন তাহলে ওদেরকে দিতেন, তাই না, যারা এই পাপটা করেছে, নাকি নির্দোষ লোকেদের, তাই না? এর পেছনে একটা কারণ রয়েছে, আর সেটা হলো আমি তোমাকে এই বাল্বটা দিতে চেয়েছিলাম। এই বাল্ব দিয়ে তুমি আসল জগতে গিয়ে যা চাইবে তাই করতে পারবে। সেই আত্মা মঙ্গলুকে একটা বাল্ব দিল আর তারপর সেই আত্মা ওখান থেকে উধাও হয়ে যায় আর সবাই আবার জেলে চলে আসে। তখন মঙ্গলু বলে ওঠে, আমাদেরকে একত্র হয়ে থাকতে হবে সবসময়, এই জেল থেকে বেরোতেই হবে আমাদের। এইটুকু বলে মঙ্গলু সেই বাল্বটাকে হোল্ডারে লাগিয়ে দেয় আর বাল্ব জ্বলতে শুরু করে। যেই মাত্র বাল্ব জ্বলল সমস্ত জেলের দরজা নিজে নিজেই খুলে যায়। এই দেখো, জেলের সমস্ত গেট খুলে গেল গো। আমাদের এখান থেকে পালাতে হবে এখন। ঠিক বলেছো রমেশ বাবা, তুমি চলো চলো, পালিয়ে চলো।
সমস্ত কয়েদি জেল থেকে পালিয়ে যাচ্ছিল। তখন ওরা দেখতে পেল যে সমস্ত ঘুষখোর পুলিশওয়ালা একদিকে একটা বড় জেলে কয়েদ রয়েছে। এই সুযোগের লাভ উঠিয়ে রমেশ, মংলু আর গোপাল কাকু ওখান থেকে ফারার হয়ে যান। এদেরকে এখানে ছেড়ে দিয়ে পালিয়ে চলো এখান থেকে, না হলে আবার বিপদ হবে কিন্তু। চলো চলো। মংলু আর তার সাথী ভিখিরি ওখান থেকে পালিয়ে আবার সেই মন্দিরের কাছে পৌঁছায় যেখানে সমস্ত কাণ্ড কারখানা হয়েছিল। ওরা ওখানে দেখতে পেল যে একটা অনেক বড় নেতা নিজের গুন্ডাদেরকে নিয়ে দাঁড়িয়ে আছে। এখন তোমরা সবাই কোথায় পালাবে? এই জঙ্গলের মধ্যে আমরা একটা নতুন মল খুলতে চলেছি। আমি তো আগে থেকেই জানতাম যে আপনারা সবাই এই জায়গাটার পেছনে পড়ে রয়েছেন, কিন্তু এই জায়গাটা না আপনাদের আর না সরকারের, বুঝলেন? এইটুকু বলা মাত্রই মংলু নিজের ঝোলা থেকে জাদুই বাল্ব বার করে আর সেই বাল্বটাকে মাটিতে রেখে দেয়। যেই মাত্র বাল্ব মাটিতে রাখা হলো, জাদুই বাল্ব একটা বাল্ব রেস্টুরেন্টে পরিবর্তিত হয়। সমস্ত ভিখিরিরা এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে যায়। এইসব কি হচ্ছে? হ্যাঁ, এই বাল্বের আকারে একটা রেস্টুরেন্ট কোত্থেকে চলে এলো? এই শোনো, যাও তো আর এই রেস্টুরেন্টটাকে ভেঙে দাও। যাও যাও, এই জায়গার উপরে শুধু আর শুধুমাত্র আমাদের অধিকার থাকা উচিত, বুঝলি? একদম সর্দার, তাই হবে। যেই মাত্র গুন্ডারা সেই বাল্বের রেস্টুরেন্টটা ভাঙতে গেল, ওরা একটা জোরদার কারেন্টের শক খায়। তোমাদের দ্বারা কিচ্ছু হবে না দেখছি, এবার দেখো আমি কি করি। এইটুকু বলে নেতা মশাই একটা বড় পাথর তুলে নেন আর সেই বাল্ব রেস্টুরেন্টের ওপর মেরে দেন। যেই মাত্র পাথর সেই বাল্ব রেস্টুরেন্টে পড়লো, ওখানে খুব জোরে হাওয়া শুরু হয় আর বিদ্যুতের ঝাটকা পাওয়ার পর নেতা মশাই বাল্বে বন্দী হয়ে যান। নেতা মশাইয়ের বাল্বে বন্দী হওয়ার পরই একটা আত্মা প্রকট হয়। সেই আত্মা সেই জেলেরই কয়েদি ছিল, যে নির্দোষ ছিল। এই পাপের কারণেই তো নির্দোষ হয়েও আমি জেলে বন্দি ছিলাম, কিন্তু আর নয়, এবার এর পরিণতি খুব খারাপ হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ তো আমার তোমাকে বলা উচিত মংলু। তোমার ভালো ব্যবহারের কারণেই তো এই বাল্ব রেস্টুরেন্টটা রয়েছে। এখন থেকে তোমরা সবাই এখানেই কাজ করবে, এই জমিটা তোমাদের সবার নামেই থাকবে। এইটুকু বলে আত্মা উধাও হয়ে যায় আর সমস্ত ভিখিরি সেই বাল্ব রেস্টুরেন্টে পরিশ্রম করে কাজ করতে শুরু করে আর নিজের নিজের জীবন ভালো করে ব্যতীত করতে শুরু করে।